ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ে 168 পৃষ্ঠা গণিত করব। নিজে করি 16.1। এখানে 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক রয়েছে। প্রত্যেকটা দাগের মধ্যে আবার দেখো 1 নম্বর দাগে রয়েছে 8টি অঙ্ক, 2 নম্বর দাগে রয়েছে 6টি অঙ্ক, 3 নম্বর দাগে রয়েছে 4টি অঙ্ক এবং 4 নম্বর দাগে রয়েছে 9টি অঙ্ক। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে। আমি এইগুলো দেখো আজকে আমি করব। 1 দাগে বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। এই অঙ্কগুলো কিসের অঙ্ক একটু দেখে নাও। এই অঙ্কগুলো হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের প্লাস মাইনাস যোগ বিয়োগের কিছু ধারণা তোমাদেরকে আগে দিতে হবে, তবে অঙ্কগুলো করতে পারবে। আমি এইগুলোর আগে কখন যোগ হয়, কখন বিয়োগ হয়, কখন গুণ হয়, কখন ভাগ হয়, আমি তোমাদের একটা মনে রাখার খুব সুন্দর ধারণা দিচ্ছি। যে ধারণাটা তোমরা জেনে গেলে পুরো 10 পর্যন্ত কোনো বীজগণিতের অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সেই ধারণাটা আমি দিচ্ছি, দেখে নাও। আমি লিখেছি যোগ বিয়োগের নিয়ম। কখন যোগ হবে, কখন বিয়োগ হবে, খুব সুন্দর মনে রাখার একটা নিয়ম আমি বলে দিচ্ছি, যেটা মনে রাখলে সব সময় তোমাদের চলবে এবং যেটা জেনে নিলে খুব ভালো উপকারে আসবে। দেখে নাও, একে বলেছে +7 +2। এক্ষেত্রে যোগ করব না বিয়োগ করব, কারণ দুটোই যোগ বলেছে, কারণ এখানে তো বিয়োগ চিহ্ন নেই, তাহলে সেখানে তো কোনো ব্যাপারই নেই। তাহলে দেখো দুটো যোগ চিহ্ন রয়েছে, তাহলে যোগ বিয়োগ মনে রাখার নিয়ম, যখন দুটো একই রকমের চিহ্ন হবে তখন যোগ হবে, আর যখন দুটো দু রকমের চিহ্ন হবে সেটা হচ্ছে বিয়োগ হবে। আবার বলছি দেখো, দুটো একই রকমের চিহ্ন প্লাস প্লাস, +7 +2 দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে। দুটো একই রকমের চিহ্ন দেখো মাইনাস মাইনাস, দুটো মাইনাস চিহ্ন রয়েছে, দুটো একই রকমের চিহ্ন, এক্ষেত্রেও যোগ হবে। দেখো দুটো দু রকমের চিহ্ন +9 -3 দুটো দু রকমের চিহ্ন, এক্ষেত্রে বিয়োগ হবে। আবার দেখো -8 +5 দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে। তাহলে এইবার দেখো দুটো দু রকমের একই রকমের চিহ্ন +7 +2, তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। 7 আর 2 দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 হলো। 9-এর পরে এখানে চিহ্ন কি বসাবো, তাহলে দেখো বড়টার বাম দিকের চিহ্ন 2 আর 7, বড়কে 7, 7-এর বাম দিকে রয়েছে প্লাস চিহ্ন বসিয়েছি। নেক্সট 2-এর দাগে দেখো -5 -7 দুটো দু রকমের চিহ্ন, এই দুটো একই রকমের চিহ্ন, তাহলে যোগ হবে। 5-এর সঙ্গে 7 যোগ করো, 7, 8, 9, 10, 11, 12 বসালাম। চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন 5 আর 7, বড়কে 7, 7-এর বাম দিকে মাইনাস চিহ্ন মাইনাস বসালাম। দেখো নেক্সট 3-এ +9 -3 যোগ হবে না বিয়োগ হবে, অনেকে বলবে যোগ হবে, অনেকে বলবে বিয়োগ হবে না। দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। 9 আর 3 দুটো দু রকমের চিহ্ন, তাহলে বিয়োগ হয়েছে। 9 থেকে 3 বাদ দাও, 3 মুখে বলছি 9 পর্যন্ত রাখছি, 3, 4, 5, 6, 7, 8, 9 6 হলো। চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন 3 আর 9, বড়কে 9, 9-এর বাম দিকে কি প্লাস চিহ্ন, এই জন্য প্লাস চিহ্ন দিয়েছি। নেক্সট 4-এর দাগে দেখে নাও -8 -5 -8 +5 যোগ হবে না বিয়োগ হবে, বিয়োগ হবে, কারণ দুটো দু রকমের চিহ্ন। তাহলে 8 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 8 3 হলো, 3 বসিয়েছি। চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 5 আর 8-এর বড়কে 8, 8-এর বাম দিকে কি রয়েছে মাইনাস চিহ্ন বসিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইরকমভাবে মনে রাখবে, কোনো ভুল হওয়ার কোনো স্কোপ নেই। গুণ ও ভাগের সময় চিহ্ন কি হবে, আমরা গুণ বা ভাগ বলে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে বা ভাগ করলে, এই যে ভাগ চিহ্ন দিচ্ছি, ভাগ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস হবে, আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, আর মাইনাস প্লাসে মাইনাস হবে ভাগ বা গুণ করলে। মনে রাখবো কি করে, অনেকে বলবে উল্টা সিধা বলে দেয়।
একই রকমের চিহ্ন হলে প্লাস হবে। দেখো মাইনাস মাইনাস একই রকমের চিহ্ন দুটো প্লাস হয়েছে, প্লাস প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে, প্লাস মাইনাস দুটো দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে, মাইনাস প্লাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে। তাহলে কি বললাম মনে রাখা, দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে, দেখো দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে। চলো এইবারে আমরা অঙ্কগুলো করে নেব। এই নিয়মের অঙ্কগুলো জেনে গেলে আর কোনো ভুল হওয়ার কোনো স্কোপ নেই এই চ্যাপ্টারে। এর পরবর্তীকালেও সব অঙ্ক এই সূত্রের সাহায্যে করে নেবে। চলো করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও। নিজে করি 16.1, একে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি, একের দিকে +7 +2। আমি এইটা খাতায় তুলে নিচ্ছি, তারপরে করাচ্ছি। দেখে নাও আমি লিখে দিয়েছি ক্লাস 6 ম্যাথ, নিজে করি 16.1, WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, পৃষ্ঠা নম্বর 168। একের দাগে কি বলেছে, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। কীরকম করতে হয় দেখে নাও। রোমান হরফের একে রয়েছে, দেখো বন্ধনীর মধ্যে রয়েছে +7, আবার কমা, আবার রয়েছে +2। তাহলে এটাকে সংখ্যা রেখার সাহায্যে কীরকম করব দেখে নাও। সংখ্যা রেখার সাহায্যে আমি করছি এবং এমনিভাবেও করব, একই রকম হবে। আমি স্কেল দিয়ে দেখে নাও এখান থেকে এই রকম করে আমি দাগ টেনে দিলাম। তোমরা পরীক্ষার খাতায়ও এইরকম করে স্কেল দিয়ে দাগ টেনে দেবে, এই দিকে তীর চিহ্ন দেবে এবং এই দিকে তীর চিহ্ন দেবে। এই দুই দিকে তীর চিহ্ন দেওয়ার মানে কি, এই দুই দিকে তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই রেখাটাকে দুই দিকে আরও বর্ধিত করা যায়, বাড়ানো যায়। এইবারে দেখো এই রেখার ঠিক মাঝখানে এই দিকে আমরা এখানে আমি দাগ দিলাম, দিয়ে লিখছি, দেখো এইখানে লিখছি আমি 0, এই দিকে হবে প্লাসের ঘর আর বাম দিকে হবে মাইনাসের ঘর। সব সময় ডান দিকে হবে প্লাসের ঘর, দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর এইদিকে দেখো এখানে লিখছি, দেখো +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12। ডান দিকে টেনে দিলাম। বাম দিকে দেখো করবো 1 2 3 4 5 6 7 8। তা দেখো এইদিকে হবে -1 -2 -3। এই সংখ্যাগুলো একটু ছোট ছোট লিখবে। -4 -5 -6 -7 -8। তাহলে দেখো এই 0, এই যে এইখানে 0 থেকে আমি ডান দিকে করেছি প্লাস, আর বাম দিকে 0 বাম দিকে হয়েছে মাইনাস। বাম দিকে বলতে দেখে নাও এই দিকে ডান দিক, আর ঠিক এই রকম হলে এটা বাম দিক। তাহলে 0 এইখানে 0, এই দিকে বাম দিক আর এই দিকে ডান দিক। তাহলে ডান দিকে প্লাস করেছি। এইবার দেখো কিভাবে আমি বসাচ্ছি, দেখো +7। তাহলে প্লাস মানে কি এই ধারের ঘর, তাহলে 7 মানে কি দেখো এই 0 থেকে এই দাগ দিলাম, 0 থেকে 7 ঘর দেখে নাও, 1 2 3 4 5 6 7। এই দেখে নাও এইবারে দেখো এই রকম টেনে দিলাম, তীর চিহ্ন ওই দিকে যাচ্ছে। তাহলে +7, তাহলে এই লেখাটাই যে +7, এই যে রেখা টানলাম এর উপরে লিখবো +7, হয়ে গেল। এরপর দেখো +2, যদি মাইনাস হতো তাহলে আবার ঘুরে আসতো, +2 তার মানে এইখান থেকে আবার যাবে, এখান থেকে নয়, ওই যে +7 গেল তারপর থেকে যাবে। তাহলে +2 মানে দেখো এইখানে থেকে ধরবো 1 2, তাহলে এইখানে হলো। তাহলে এইখান থেকে এইখানে তীর চিহ্ন দিলাম, এইটা লিখবো কত +2। দেখো এইখানে লিখেছি +2। তাহলে মোট কত ঘর হলো দেখো এইখান থেকে, তাহলে এইটা দাগ দাও নিচে, আর একবারে এইরকম দাগ দাও, দিয়ে তোমরা এটাকে হাত দিয়ে টানতে পারো, নাহলে এইরকম স্কেল দিয়ে তোমরা টেনে নেবে। এই দেখে নাও তাহলে এই হয়ে গেল এই তীর চিহ্ন। এইবারে দেখো এখান থেকে এখান কত হলো দেখো +9। তাহলে আমরা এইটা নিচে লিখব, উপরে হলে উপরে আর নিচে হলে নিচে লিখব +9। দেখো এইবার +9, এটা হলো সংখ্যা রেখার সাহায্যে করলাম। এইবারে এমনি করছি, দেখো এইটা আর এইটা যোগ করতে বলেছে, দেখে নাও +7 আর +2, এখানে কমা দেওয়া আছে,
এই জন্য যোগ করতে বলেছে, যোগ চিহ্ন দিলাম। আর দেখো +2, এইবারে দেখো করছি সমান +7 হয়ে গেল। এই চিহ্নটা মানে গুণ চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হবে, দুটো একই রকমের চিহ্ন, প্লাস হবে, তাহলে প্লাস হলো দেখো 2। এইবারে যোগ বিয়োগের নিয়ম শিখিয়েছি, দেখো +7 আর +2 যোগ হবে না বিয়োগ হবে, দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে, তাহলে 7 আর 2 যোগ করো, 7 8 9, তা 9 হলো, চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা কত 7, তার বাম দিকে কি +9, দেখো সমান +9। দেখে নাও +9 সংখ্যা রেখায় করিয়েছি যা, এখানেও হয়েছে তাই, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। একের দাগে সংখ্যা রেখার সাহায্যে এইরকমভাবে তোমাদের পড়বে কিন্তু একটা, এবং 6-এর পরে 7-এও রয়েছে, এই সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করি। এরপর দেখে নাও রোমান হরফের 2, রোমান হরফের 2-এ কী অঙ্ক আছে একটু দেখে নাও। রোমান হরফের আছে এই অঙ্কটি, +2 - 4, দেখে নাও +2 - 4 লিখছি, দেখো +2, -4, এইটাকে আমরা রেখাচিত্রের সাহায্যে আমরা করব। দেখে নাও আমি এইরকম করে স্কেল দিয়ে আমি একটা আগে দাগ টেনে নিচ্ছি, এইখান থেকে এইখান পর্যন্ত দাগ টেনে নিলাম। নেওয়ার পরে বলেছি এইরকম তীর চিহ্ন দেবে দুই দিকে, কারণ এই রেখাটাকে এদিকেও বাড়ানো যাবে আর এই দিকেও বাড়ানো যাবে। হয়ে গেল, মাঝখানে দিয়ে দাও কি 0। এরপর দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা +1 +2 +3 +4 +5 +6 +7 +8। এরপর দেখো বাম দিকে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই দিকে হবে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 তুলে নিলে। এইবারে দেখো কি বলেছে, +2 কোন দিকে যাবে, 0 থেকে এই দিকে প্লাসের ঘর, তাহলে প্লাসের দিকে যাবে, এই দিকে ডান দিকে যাবে, কত ঘর যাবে 1 2, দেখো 2 আছে +2, দেখো 0 এইখানে, দেখো 1 2, তাহলে এইখান পর্যন্ত, এই দেখো এই দিকে এলো, এইটা লিখলাম +2। এইবারে দেখো বলেছে কি -4, প্লাস হলে ডান দিকে চলে যেত, মাইনাস মানে এইখান থেকে বাম দিকে আসবে, ক ঘর আসবে, 4 ঘর আসবে, দেখে নাও এইখান থেকে এইখানে গিয়েছিলাম, এখান থেকেই আসবে, ব্যাক করে আসবে, 1 2 3 4, দেখো 4 আছে, তাহলে 1 2 3 4, তাহলে এইখানে দাগ দিলাম, দেখো এই তাহলে এই দিকে হলে এইটা এই দিকে চিহ্ন, দেখো এই দিকে, তাহলে এবার -4 লিখবো, এই যে দাগটা বাম দিকে হলো এর নিচে লিখবো -4, -4 নিচে লিখলাম। এইবারে দেখো এই দিকে শেষ হয়েছে, তাহলে 0 থেকে এইখানে কত দূর হলো, আবার এইখানে দাগ দেবো 0 থেকে এই, এটা কোন দিকে, এই দিকে, বা এইটা আমরা কত লিখবো, এই ঘরটা আমরা এই ঘরটা লিখবো এই দিকে কত -2, নিচে লিখবো -2, তাহলে এইটা হলো রেখাচিত্রের সাহায্যে -2। এইবারে অঙ্ক করি চলো, দেখো +2 কি করতে বলছে, যোগ করতে বলছে, তাহলে যোগ চিহ্ন মাঝে দিলাম -4 সমান, দেখো এইবারে অঙ্ক করছি, +2 বসলো, দেখো এইটা বলেছি গুণ চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে কী হবে, দুটো দু রকমের চিহ্ন, দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -4। এইবার দেখো +2, এইটা বড়টা আগে দাও, বড়টা উপরে বসালে হবে -4, আর সংখ্যাটা বড় আর কি, +4 আর +2, যোগ বিয়োগ কী হবে, দুটো দু রকমের চিহ্ন বলেছি, দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে, 4 থেকে 2 বাদ দাও, 2 3 4, 2 হলো, চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 4, 4-এর বাম দিকে -2, দেখো সমান -2, দেখো এখানে -2, এই করে আমরা এরকম করে লিখে দিলাম অ্যান্সার। এরপরে আমরা এইরকম একটা দাগ টেনে দিলাম। এরপরে দেখো
নেক্সট কত 3-এর দাগের অঙ্ক দেখে নাও। 3-এর দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। 3-এর দাগের অঙ্ক এই যে +6 - 11, তাহলে +6 - 11 আমরা ওই রকম, এটা রোমান হরফে 3, ওই রকমই আমরা কি করব, স্কেল দিয়ে টেনে দেব দাগ। আগে লিখবো এখানে +6, -11, তাহলে দেখো এইটা আমরা এইরকম তীর চিহ্ন দিলাম, এইদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। এইবারে দেখো এইখানে আমরা বসাবো কত, 0। দেখো 1 2 3 4, একটা কতগুলো ঘর যাবে এইটা একটু জেনে নাও। দেখো +6 আছে, তাহলে এই দিকে +6 মানে 6 ঘরে 8টা দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8, মানে 2 ঘর বেশি। এবার দেখো -11 আছে, কোন দিকে, বাম দিকে হবে, তাহলে 11টা জায়গায় 12টা ঘর বানিয়ে দিতে পারো। বা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লিখে ফেলো এইখানে প্লাসের ঘর। তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7 +8, এগুলো একটু ছোট ছোট করে লিখবে। এরপর দেখো -1 বাম দিকে, -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 হয়ে গেল। এইবারে দেখো প্রথমে কি আছে, +6 কোন দিকে যাবে, ডান দিকে যাবে, কারণ এই 0 থেকে এটা ডান দিক। ক ঘর যাবে, 6 ঘর। দেখো এই 0 থেকে এই দাগ টানলাম, 6 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। দেখো এই, তাহলে এই রকম আমি টেনে এই দিকে তীর চিহ্ন দিলাম, ওই দিকে যাচ্ছে। দেখো +6। এইবারে কি বলেছে, -11 কোন দিকে যাবে, এই বাম দিকে। তাহলে কোথা থেকে যাবে, এইখান থেকে নয়, এই যেখানে গিয়েছিল ওইখান থেকে ঘুরে আসবে, এই রকম করে এই দিকে ঘুরে আসবে। ক ঘর, 11 ঘর। দেখো এইখান থেকে ধরেছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 9 10 11 ঘর। দেখো এইখান পর্যন্ত এলো, তাহলে এখান পর্যন্ত আমরা দাগ টেনে দিলাম। কোন দিকে, এইখান থেকে এই দিকে এসছে, তাহলে এই দিকে তীর চিহ্ন। এটা কত ঘর, 11 ঘর, -11। তার নিচে লিখবো -11, মানে ওই যে রেখাটা টেনেছিলাম ওই রেখাটার নিচে -11 হলো। এইবারে দেখো সর্বশেষ কোন দিকে, এই 0 থেকে এই দিকে, তাহলে এইখানে দাগ দিলাম, এইখানে দিলাম। দেখো এই, তাহলে এইটা কত হলো, এইটুকু কত হলো, এইটা হলো 5 -5, এটা নিচে লিখবো -5। এইবারে এই অঙ্কটাকে চলো আমরা সেই সংখ্যা রেখার সাহায্যে, এটা সংখ্যা রেখা হলো। এরপরে এমনি অঙ্ক করছি, দেখো +6, এবার দেখো প্লাস চিহ্ন -11, এই অঙ্কটা করছি। দেখো সমান +6 হলো, প্লাস মাইনাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়ে গেল, তাহলে 11। তাহলে সমান, যোগ করব না বিয়োগ করব, দেখে নাও 11 6-এর মধ্যে সংখ্যাকে বড় 11, তাহলে লিখছি দেখো -11। এটা রাফে করবে, এটা কিন্তু করতে হবে না, এইগুলো করতে হবে না রাফে, তোমাদের বোঝার জন্য করছি, এগুলো করার দরকার নেই। +6 নিচে করে দাও, দুটো দু রকমের চিহ্ন। কি হবে, আমি বলেছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। 11 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10 11, কত হলো, 5 হলো। তাহলে চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 11 বাম দিকে মাইনাস, মাইনাস দিলাম, তাহলে -5। দেখে নাও এখানে -5 হয়েছিল, এখানেও -5। এটা তোমাদের সংখ্যা রেখা এরকমও করতে হবে, সেই সঙ্গে এটাও করে দেখাতে হবে, নাহলে কিন্তু নাম্বার কম দেবে, কেটে দেওয়া হবে, কিছু নাম্বার কেটে কমিয়ে দেওয়া হবে, দুটোই করে দেখাতে হবে। এইটাকে বলা হয় সংখ্যা রেখা, আর এইটাকে বলা হচ্ছে এমনি যোগ বিয়োগ। এরপরে দেখো রোমান হরফের আমাদের করব কত দাগে, এইবারে করব রোমান হরফের 4। দেখে নাও রোমান হরফের 4-এ কী রয়েছে, দেখে নাও রোমান হরফের 4-এ রয়েছে -5 -7। তাহলে -5 আর -7, তাহলে দুটোই রয়েছে। দেখে নাও -5, -7, তাহলে দুটো রয়েছে। এইটাকে আমরা সংখ্যা রেখার সাহায্যে করব। চলো এইরকম করে আমি বলে দিয়েছি যে একটা আমরা দাগ টেনে নেব, নেওয়ার পরে আমরা কি করব, দুটোর দিকে তীর চিহ্ন, অবশ্যই তীর চিহ্ন দেব।
দেওয়ার পরে দেখো এইখানে দাগ দিলাম, দুটো মাইনাস আছে, তাহলে ডান দিকে তো যাবেই না, কারণ মাইনাস থাকলে দুটো, তাহলে আমরা ডান দিকের ঘুরবো প্লাসের ঘর, বাম দিকে মাইনাস, এটাও মাইনাস, তাহলে বাম দিকে দাও 5 ঘর প্রথমে দাও, 1 2 3 4 5, তারপর 7টা দাও, 1 2 3 4 5 6 7। এধারে তোমরা এখানে শূন্য দিলাম, এখানে তোমরা দিতে পারো 1 2 3 4 5, তাহলে +1 +2 +3 +4 +5, আর এদিকে দাও -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12, আর দেখো -13। এইবারে চলো অঙ্কটা করে নিচ্ছি। প্রথমে কি বলেছে -5, তাহলে শূন্য থেকে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, মাইনাসের দিকে যাবে, বাম দিকে মাইনাস হয়, তাহলে কত ঘর, -5 ঘর। দেখো এই শূন্য থেকে নিলাম 1 2 3 4 5, এই করে দাগ দাও, কোন দিকে, এই দিকে তীর চিহ্ন এই দিকে এসেছে, তাহলে এটা কি করব, -5, মাইনাস বলে আমি বলেছি নিচে লিখবো, -5 দাগের নিচে লিখেছি। আবার দেখো -7 হলে কোন দিকে যাবে, আবার ওই মাইনাসের দিকে, তাহলে এখান থেকে ধরো এখানে এসেছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, দেখো 7, তাহলে এই এলো 7 ঘর, তাহলে এইখান থেকে এই এসে গেল, এইটা 7 ঘর হয়ে গেল, তাহলে এটা লিখবো -7। তাহলে দেখো এইখান থেকে এইখানে কতটা হলো, নিচে দাগ দাও, এই তাহলে কতটা হলো, এই যে 12, তাহলে -12। এইবারে অঙ্কটা করব, দেখো -5, দেখো লিখছি -5, যোগ করতে বলছে, যোগ চিহ্ন দিলাম, দেখো -7 সমান কি, -5 লিখলাম, মাইনাসে প্লাসে, এই প্লাস মাইনাসে মাইনাস, কেন, দুটো দু রকমের চিহ্ন, দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে, দেখো 7, তাহলে সমান দেখো -5 -7, দুটো যোগ হবে না বিয়োগ হবে, বেশিরভাগ ছেলে মেয়ে বেশিরভাগ বলে স্যার বিয়োগ হবে, কেন না দুটো বিয়োগ চিহ্ন, না দুটো বিয়োগ চিহ্ন থাকলে যোগ হবে, আমি একটু আগে দেখিয়েছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয়, দেখো -7 -5, তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ করো, 7-এর সঙ্গে 5 যোগ করো, 7 8 9 10 11 12, তাহলে 12 বসিয়ে দিলাম, চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, 5 আর 7 বড়কে, 7-এর বাম দিকে কি মাইনাস বসিয়ে দাও, তাহলে -12, দেখে নাও -12 হয়েছে, এইখানে লিখে দাও অ্যান্সার। নেক্সট 5-এর দাগে চলো দেখে নিই, দেখে নাও 5-এর দাগের অঙ্ক রয়েছে +8 -8, তাহলে +8 -8, 5-এর দাগে +8 -8, তাহলে চলো আমি সেই রকমভাবে করে নিচ্ছি, এই দেখে নাও আমি দাগ টেনে দিলাম, এই দাগ টেনে দিয়ে এই দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে 0, 8টা ডান দিকে করে দাও, তাহলে 1 2, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10, আর বাম দিকে 8টা মাইনাস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, লিখে নাও +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10। আবার দেখো এইদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এইবারে দেখো অঙ্ক করছি +8, তাহলে 0 থেকে এই দেখো এখানে 0, 8 ঘর ডান দিকে যাবে, দেখো এই 8 ঘর 1 2 3 4 5 6 7 8, এইখানে দিলাম, দেখো এই তীর চিহ্ন এইদিকে, তাহলে +8 এটা উপরে লিখলাম। এরপর দেখো -8, তাহলে -8 মানে কি, বাম দিকে আসবে, যেখানে গিয়েছিল, তাহলে এইখানে গিয়েছিল, এখান থেকে বাম দিকে 1 2 3 4 5 6 7 8, দেখো এই যেইখানে গিয়েছিল ওইখান পর্যন্ত ঘুরে এলো, এই দিকে চিহ্ন, তাহলে -8, তাহলে এখানে কত হলো 0, যেখানে গিয়েছিল ওইখানে 0, তাহলে এইবার দেখো অঙ্কটা করছি, তাহলে এর উত্তর হচ্ছে 0, এই 0, তাহলে দেখো +8 যোগ -8, তাহলে সমান দেখো +8 লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস হবে, দুটো দু রকমের চিহ্ন, তাহলে 8, তাহলে দেখো +8 -8, দুটো দু রকমের চিহ্ন কী হবে, বিয়োগ হবে, 8 থেকে 8 বাদ গেলে কী হবে 0,
তাহলে এই শূন্য দেবো, শূন্যর কোনো চিহ্ন হয় না, প্লাস মাইনাস হয় না, হয়ে গেল। নেক্সট হচ্ছে 5-এর পরে 6-এর দাগের অঙ্ক, চলো দেখে নাও। 6-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। 6-এর দাগের অঙ্ক রয়েছে +7 -7, দেখো +7 আর -7। তাহলে এরকমভাবে আমি আবার দাগ টানবো, দাগ টেনে অঙ্ক করবো। এইদিকে তীর চিহ্ন, এইদিকে তীর চিহ্ন, এইখানে দেখো 7টা প্লাস 7টা মাইনাস, ডান দিকে 7টাকে 8টা দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে হলো 0, এখানে হলো +1 +2 +3 +4 +5 +6 +7 +8। আবার বাম দিকে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8। চলো অঙ্ক করছি এবারে। দেখো +7 মানে ডান দিকে যাবে। তাহলে এইখানে তোমরা এইটাকে তোমরা স্কেল সবসময় ব্যবহার করতে পারো। এই তাহলে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এই সোজা। তাহলে এইখান দিয়ে এই টেনে দাও, দিয়ে তাহলে কী হলো, +7 হলো। আবার দেখো -7, তাহলে এখান থেকে বাম দিকে আসবে মাইনাস, মানে তাহলে দেখো 1 2 3 4 5 6 7, যেখানে ছিল ওইখানেই ঘুরে এলো। তাহলে এই রকম আমরা আবার সেই জায়গায় ঘুরে এলো এইখান থেকে এই দিকে, তাহলে -7 এখানে। তাহলে দেখো যেখানে গিয়েছিল আবার সেখানেই ঘুরে এলো, ওইখানে গিয়েছিল ওখান থেকে আবার ঘুরে এলো, তার মানে কি 0, উত্তর এইখানেই চলে এলো। তাহলে উত্তর কত হলো, 0। তাহলে দেখো করছি, এইটাকে যোগ করে দাও, +7 প্লাস চিহ্ন আবার -7 সমান +7 লিখলাম। প্লাস মাইনাসে মাইনাস হবে, দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়ে গেল। 7 দেখো একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে। 7 থেকে 7 বাদ গেলে 0, এর কোনো চিহ্ন, শূন্যর কোনো চিহ্ন হয় না, তাহলে 0। তাহলে 0 মাইনাসও হয় না, প্লাসও হয় না, এই তাহলে এই হয়ে গেল। তাহলে নেক্সট আমরা 7-এর দাগে, চলো আমি 7-এর দাগের অঙ্কটা করে নিচ্ছি, তুলে নিচ্ছি আগে। 7-এর দাগে রয়েছে +9, -17, দেখো 17 আছে। তাহলে এইরকম বসিয়ে নিচ্ছি, এরকম দাগ টেনে নিচ্ছি, এই দাগ টেনে নিলাম, এখানে দাগ টেনে নিয়েছি। এইদিকে তীর চিহ্ন, এইদিকে তীর চিহ্ন, এইখানে 0, ডান দিকে 9 বলেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10। আর এইদিকে দেখো 17 বলেছে, এইখান থেকে অ্যাকচুয়ালি 17 হবে, এখানে করে নাও কিছু, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এইবারে চলো অঙ্ক করছি। +9 দেখে নাও, +9 মানে আমরা এই 0 থেকে +9 মানে এইখানে পর্যন্ত, দেখে নাও এই 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 তাহলে কত, +9 হয়ে গেল। এবার দেখো 17 মাইনাস আছে বাম দিকে, এইখান থেকে বাম দিকে আসবে। তাহলে দেখো 1 2 3, এইখানে নাই কিন্তু এইখান থেকে ধরলে 1 হয়, এখানে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, দেখো এইখানে পর্যন্ত। তাহলে আমি এইখানে তীর চিহ্ন দিয়ে পুরোটাকে এরকম স্কেল দিয়ে টেনে দেবো, দেখো এইখান থেকে এইখানে টেনে দেবো। তাহলে এইখান থেকে এই দিকে এসেছে, তাহলে এই দিকে তীর চিহ্ন। তাহলে দেখো এই 0 থেকে এইটা কত হয় দেখে নাও, এইটা কত হয়েছে দেখো -8, তাহলে নিচে দিলাম -8। এইবার অঙ্ক করব, -8 হয় নাকি দেখি। দেখো +9 আর এখানে প্লাস চিহ্ন -17 সমান +9 প্লাস মাইনাসে মাইনাস, কারণ প্লাস দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হলো, তাহলে -17 সমান। এবার দেখো 17টা বড়টা উপরে দিলাম, -17 আর +9 নিচে দাও, দুটো দু রকমের চিহ্ন কী হবে, বিয়োগ হবে। 17 থেকে 9 বাদ, 9 থেকে ডেকে যাও, 9 10 11 12 13 14 15 16 17 8 হলো, চিহ্ন কী হবে,
বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 17, 9 আর 17, 17 বড়, তার বাম দিকে আছে মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দাও, তাহলে -8। দেখো এই যে -8 হয়েছে। এবং এই দাগের শেষ অঙ্ক আমরা 8-এর দাগেরটা করব। এইরকম করে একটা দাগ টেনে দাও, এইরকম করে দাগ। এরপরে আমরা এর 8-এর দাগের অঙ্কটা করব। 8 রোমান হরফের 8-এর দাগ নম্বর দিলাম। 8-এর দাগে কি আছে আমি তুলে নিচ্ছি, -11 -11 এটা আছে, কমা -9 আছে। তাহলে এইটাকে আমি করে নিচ্ছি, দেখে নাও লাস্ট অঙ্কটা করে নিচ্ছি। তাহলে দুটোই আছে মাইনাস, ডান দিকে হবেই না, তাহলে এইরকম আমি টানছি, দেখে নাও এই করে এই টেনে দিলাম। তাহলে টেনে দিয়ে আমি দুটো এইরকম তীর চিহ্ন লাগিয়ে দিলাম। দেখো এইখানে দিলাম 0, ডান দিকে নেই কিছু, কারণ মাইনাস মাইনাস দুটোই আছে, বাম দিকে হবে। তাহলে প্রথমে দেখো 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপর দেখো 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোল লিখে যাও, এখানে হলো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14 -15 -16 -17 -18 -19 -20 -21 -122 হলো। এবার ডান দিকে লিখতে পারো একটু, 1 2 3 4 5, তাহলে +1 +2 +3 +4 +5। কেন? কারণ দেখো দুটো মাইনাস, মানে ডান দিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে বাম দিকে। এইবার দেখো এইখানে 0 থেকে -11, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো এই, তাহলে এই দিকে তীর চিহ্ন, তাহলে কি লিখবো, মাইনাস, মানে নিচে লিখবো -11। আবার দেখো -9 এইখান থেকে এই দিকে আসবে, 1 2 3 4 5 6 7 8 9, দেখো তাহলে তাহলে কত হলো, এটা -9। তাহলে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত কতটা হলো, দেখো 20। তাহলে এটা কি, এগুলো সব মাইনাসের ঘর, তাহলে এটা হলো -20। দেখো এইবার উত্তর হচ্ছে কিনা, দেখো -11 তুললাম ঘরের মধ্যে, যোগ করতে বলে যোগ চিহ্ন দিলাম, -9, তাহলে সমান দেখো -11 লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস, কারণ দুটো দু রকমের চিহ্ন, এই জন্য বিয়োগ চিহ্ন, -9 সমান, দেখে নাও -11 -9, দুটো কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে, দুটো একই রকমের চিহ্ন, 11 আর 9, 9 আর 1 10, 1 1 1 2, তাহলে চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 11, 11 বাম দিকে মাইনাস, তাহলে -20, তাহলে কি হলো -20 অ্যান্সার হয়ে গেল। এইবারে চলো দেখে নাও 2-এর দাগে কি রয়েছে। 2-এর দাগে বলেছে যোগফল নির্ণয় করি, +9 +2, এই অঙ্কগুলো করব। দেখে নাও বলেছে যোগফল নির্ণয় করি, 1-এর দাগে +2 +9 +2, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে, 6-এর দাগে, এইরকম সংখ্যা রেখার সাহায্যে কিন্তু বসাতে হবে না, এটা কিন্তু এমনি করতে হবে। দেখে নাও 2-এর দাগে আমি করছি, 2-এর দাগে যোগফল নির্ণয় করি, যোগফল নির্ণয় করি। দেখো রোমান হরফের 1 কি রয়েছে, +9 প্লাস চিহ্ন +2। আমি যে ওই যে যোগ বিয়োগে যেমন শিখিয়েছি দেখে নাও, +9 বসিয়ে দাও, প্লাসে এটা মানে গুণ চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, কারণ দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হয় 2। এইবার দেখো রাব করব, দেখে নাও এখানে +9 +2 কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে, দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে, 9 আর 2 যোগ করে 9 10 11, 11 বসালাম, চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 9, তার বাম দিকে কি প্লাস, প্লাস চিহ্ন, দেখো +11, এই হয়ে গেল অ্যান্সার। এইবার দেখো রোমান হরফের 2-এর দাগে আমি তুলে নিচ্ছি, 2-এর দাগে রয়েছে +11, এখানে প্লাস চিহ্ন, আবার +5 সমান, দেখো +11 বসিয়ে দিলাম, প্লাসে আর প্লাসে প্লাস, দুটো একই রকমের চিহ্ন, প্লাস হলো 5 সমান, দেখো দুটো +11 আর +5,
দুটো কী হবে, যোগ হবে না বিয়োগ হবে? দুটো একই রকমের চিহ্ন, যোগ চিহ্ন, যোগ হবে। 11, 5 আর 1 6 হলো, 1 বসে গেল। চিহ্ন কী হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড় কি 11, 5 11 11 বড়, 11 বাম দিকে প্লাস আছে, প্লাস চিহ্ন, প্লাস 16, তাহলে প্লাস 16 হয়ে গেল। নেক্সট দেখে দাও, রোমান হরফে 3, রোমান হরফে 3-এ দাগ দিয়েছি, দেখে নাও, আছে প্লাস 27 প্লাস মাইনাস 11, এটা আছে। তাহলে সমান দেখো প্লাস 27 27 প্লাস মাইনাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হয়। 11 সমান দেখো এটা কিন্তু রাফ, এই সাইডটা প্লাস 27, এই প্লাস 27 আর মাইনাস 11, যোগ হবে না বিয়োগ হবে? অনেকে বলে দিবে যোগ হবে, প্লাস আছে বলে। না, দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ হবে। 6 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 5 6 7, 6 হলো। আর 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। চিহ্ন কী হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়কে 27, 27-এর বাম দিকে প্লাস আছে, প্লাস বসালাম, তাহলে প্লাস 16, এই হয়ে গেল অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, -25 আর এখানে আছে প্লাস 6 সমান দেখো -25 যেমন আছে বসে গেল, এইটা গুণ করো প্লাসে প্লাসে, তাহলে দেখো -25 লিখেছি, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 6, দুটো একই রকমের চিহ্ন, এই জন্য প্লাস হলো। সমান দেখো 25 -25 লিখেছি, আর নিচে দেখো প্লাস 6, দুটো দু রকমের চিহ্ন, যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। 25 থেকে 6 বাদ দাও, 5 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, 5-এর বাম দিকে বসালে 15, 6 থেকে 15 ডেকে যাও, 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত হলো 9, আর এখানে ছিল 1 বসলো। চিহ্ন কী হবে, বড়টার বাম দিকে চিহ্ন, বড়টাকে বড় হচ্ছে 25, তার বাম দিকে -19, তাহলে এখানে হয়ে গেল -19 অ্যান্সার। এরপরে দেখে নাও, এরপরে হচ্ছে আমি তুলে নিচ্ছি কত দাগে, 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কী রয়েছে আমি তুলে নিচ্ছি, দেখো -5 যোগ চিহ্ন, তারপর রয়েছে +9, তাহলে এইটা করছি দেখে নাও, সমান -5 বসে গেল, প্লাসে প্লাসে প্লাস, কারণ দুটো একই রকমের চিহ্ন, গুণ করলে প্লাস হয় 9। এইবার দেখো 9 বড়, তাহলে +9টা উপরে বসালাম, -5টা নিচে বসালাম, কারণ বড় যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে, বিয়োগ হবে, কারণ দুটো দু রকমের চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস। 9 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9, কত হলো, 4 হলো। চিহ্ন কী হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টার বাম দিকে +4, তাহলে +4 বসিয়ে আমরা এরকম লিখে দিলাম অ্যান্সার। এই দাগের লাস্ট অঙ্ক হচ্ছে 6-এর দাগের অঙ্ক। দেখে নাও, আমি 6-এর দাগের লাস্ট অঙ্কটা তুলে নিচ্ছি। কি রয়েছে +13 -13, দেখে নাও, +13 আর +13, তাহলে সমান দেখো +13 তুললাম, প্লাস মাইনাসে মাইনাস, কারণ দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হলো, 13 বসে গেল, তাহলে দেখো +13 আর -13, কি যোগ হবে না বিয়োগ হবে? দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ হবে। 13 থেকে 13 বাদ দাও 0, এর কোনো প্লাস বা মাইনাস হয় না, এ শূন্যই বসাতে হয়, 0, এই করে আমরা লিখে দিলাম অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন যেটা আছে ঘন্টি মতো, ওইটাকে দাবিয়ে রাখবে, কারণ দাবিয়ে রাখলে আমি যখন তোমাদের ভিডিও দেব, প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং তোমরা যখন নেট অন করবে মোবাইলে, তখন তোমাদের কাছে এই ভিডিওটা উদ্ভাসিত হবে, তোমাদের মোবাইলে ভেসে উঠবে, তখন তোমরা এই ভিডিওগুলোকে দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবে, এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে আমি বলছি যেরকমভাবে আমি বুঝিয়ে যাচ্ছি, প্রত্যেকে ভালো নাম্বার পাচ্ছে, গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকে ভালো নাম্বার পাচ্ছে, এবং তোমরা পাবে, এবং ভালোভাবে বুঝতে পারবে, আমি বলছি ভালোভাবে বুঝতে পারবে। আমি 3-এর দাগে এবং 4-এর দাগে দেখে নাও, এই যে 3 আর 4, এই 3 আর 4 পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো, নাহলে বিরাট লেন্থি ভিডিও হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।